লগারিদম সূত্রের সাহায্যে অন্তরীকরণ। আজকে আমরা শিখব যদি কোনো রাশির ভিতরে ভিত্তিতেও যদি এক্স থাকে এবং তার পাওয়ারের ভিতরেও যদি এক্স থাকে তাহলে তাকে কিভাবে অন্তরীকরণ করতে হয়। ভিত্তিতে এক্স এবং পাওয়ারের ভিতরে যদি এক্স থাকে তবে অবশ্যই লগারিদম সূত্রের সাহায্যে অন্তরীকরণ করতে হবে। তাহলে আমরা এটিকে ওয়াই ধরি, অর্থাৎ ধরি ওয়াই ইকুয়াল এক্স পাওয়ার কজ ইনভার্স এক্স। এখন উভয় পক্ষে লগ নিয়ে পাই লগ ওয়াই ইকুয়াল লগ এক্স পাওয়ার কজ ইনভার্স এক্স। এই এক্সের যে পাওয়ার কজ ইনভার্স এক্স আছে এটি আমাদের একটি সূত্রের সাহায্যে দেখাই লগ এ পাওয়ার বি ইকুয়াল কী হবে বি লগ এ, অর্থাৎ ভিতরে লগের ভিতরে যে মান আছে সেটির যে পাওয়ার হবে সেটি লগের আগে চলে যাবে অর্থাৎ এই বি লগের আগে চলে আসবে এবং এ থেকে যাবে। এই সূত্র অনুযায়ী আমরা দেখি যে কজ ইনভার্স এক্সটা লগের আগে চলে আসছে, অর্থাৎ লগ এক্স পাওয়ার কজ ইনভার্স এক্স মানে কজ ইনভার্স এক্স লগ এক্স, আর বাম পক্ষে আমাদের লগ ওয়াই থেকে যাচ্ছে। এখন উভয় পক্ষকে যদি আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি তবে পাই ডিডি এক্স অফ লগ ওয়াই ইকুয়াল ডিডি এক্স অফ কজ ইনভার্স এক্স লগ এক্স। এখন বাম পক্ষে যে লগ ওয়াইকে অন্তরীকরণ এটার জন্য আমরা একটু দেখি ডিডি এক্স অফ লগ এক্স ইকুয়াল আমরা জানি 1/x। এখন যদি আমরা ডিডি এক্স অফ লগ এক্স স্কোয়ার অর্থাৎ এক্স ছাড়া অন্য কিছু আনলাম, তার মানে কি লগ এক্স স্কোয়ারকে যদি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি তবে আমাদের প্রথমে লগের জন্য প্রথমে অন্তরীকরণ করতে হবে, অর্থাৎ 1/লগের ভিতরে যা আছে তাই এই সূত্র অনুযায়ী লিখতে হবে। এরপরে কি করতে হবে, লগের ভিতরে যেটা আছে ওইটাকে আবার অন্তরীকরণ করতে হবে এক্সের সাপেক্ষে। তাহলে যদি আমাদের এখানে যেহেতু এক্স ছিল তাই আমরা সরাসরি 1/x লিখেছি, কিন্তু এখানে আমাদের এক্স স্কোয়ার আছে তাই আমরা এই সূত্র অনুযায়ী প্রথমে 1/x স্কোয়ার লিখে পরে আবার লগের ভিতরে যে এক্স স্কোয়ার আছে এটিকে আবার অন্তরীকরণ করেছি। তাহলে এখন যদি আমাদের এখানে এক্স না থেকে যদি এক্স ছাড়া অন্য কিছু থাকে লগের ভেতরে অর্থাৎ ওয়াই আছে, তাহলে কি করতে হবে, এই সূত্র অনুযায়ী প্রথমে 1/y দিতে হবে, এরপরে আবার লগের ভিতরে যে ওয়াই আছে এটিকে আবার এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তাহলে আমরা এখানে দেখি ডিডি এক্স অফ লগ ওয়াই সমান কত হবে 1/y ইন্টু dy/dx। আবার ডান পক্ষে দেখি ডিডি এক্স অফ কজ ইনভার্স এক্স ইন্টু লগ এক্স, এটা আমাদের ডিডি এক্স অফ ইউভি এই সূত্র। তাহলে ডিডি এক্স অফ ইউভি এর সূত্র কি, ডিডি এক্স অফ ইউভি ইকুয়াল ইউ ডিডি এক্স অফ ভি প্লাস ভি ডিডি এক্স অফ ইউ। অর্থাৎ এখানে যদি আমরা এটা এই সূত্রের সাথে যদি এখানে কম্পেয়ার করি তাহলে কি পাই, কজ ইনভার্স এক্সটা হচ্ছে ইউ আর লগ এক্সটা হচ্ছে ভি। তাহলে প্রথমে কি লিখতে হবে, ইউ লিখতে হবে এই সূত্র অনুযায়ী। তাহলে ডিডি এক্স অফ ইউ ভি ইকুয়াল কি হবে ইউ ইন্টু ডিডি এক্স অফ ভি প্লাস ভি ডিডি এক্স অফ ইউ। তাহলে ডিডি এক্স অফ ইউ ভি এর সূত্র অনুযায়ী আমরা এটার অন্তরীকরণ করে ফেলেছি। এখন দেখি আমাদের পরের লাইনে কী করেছি। পরের লাইনে আমরা এই যে ওয়াইকে এখানে আর গুণ করে দিয়েছি, এখানে পাঠিয়ে দিলাম, ওয়াইকে পাঠিয়ে দিয়েছি এবং তারপরে কজ ইনভার্স এক্স তো কজ ইনভার্স এক্সই রেখেছি। আবার যদি লগ এক্সকে যদি আমরা অন্তরীকরণ করি তবে কি আসে 1/x প্লাস লগ এক্স লিখলাম। এরপরে আমাদের ডিডি এক্স অফ কজ ইনভার্স এক্স অর্থাৎ কজ ইনভার্স এক্সকে অন্তরীকরণ করলে কি হবে মাইনাস 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। এখন পরবর্তী লাইনে আমরা করেছি কি, এখানে ওয়াই এর মান কি ধরে ছিল আমাদের ওয়াই ইকুয়াল কি এক্স পাওয়ার কজ ইনভার্স এক্স। তাহলে ওয়াইয়ের বদলে আমার কি লিখেছি এক্স পাওয়ার কজ ইনভার্স এক্স বসিয়ে দিলাম এবং কজ ইনভার্স এক্স এবং 1/x এটিকে গুণ করলে কি হয় কজ ইনভার্স এক্স বাই এক্স মাইনাস, এটা মাইনাসটা কীভাবে এসেছে, এই যে ভিতরে যে মাইনাসটা আছে এটা এই প্লাসের সাথে গুণ হয়ে মাইনাস হয়ে গিয়েছে এবং এই লগ এক্সটাকে উপরে লিখেছি এবং √1 মাইনাস এক্স স্কোয়ারকে নিচে লিখে দিয়েছি। তাহলে আমাদের অঙ্কটি শেষ।